এই তো ফুড ব্লগার। রন এখন প্রীতির নেশায় একদম বুঁদ হয়ে রয়েছে, কিন্তু যেদিন ওর নেশাটা কাটবে না সেদিন ও বুঝতে পারবে প্রীতি কতটা চালাক, কতটা ঠান্ডা মাথায় এই গেমটা প্রীতি খেলেছে। প্রীতির প্রথম থেকেই টার্গেট ছিল যে কিভাবে, কারণ রনের ফ্যামিলির সাথে রন বা রনের দিদির কিন্তু খুব একটা মধুর সম্পর্ক যাকে বলে। এবার ও ভেবেছিল যে মধুর সম্পর্কটা আমি যদি সবসময় বলি আমি কিন্তু তাহলে আমি রনের কাছে খারাপ হয়ে যাব, রন হয়তো তখন আমাকে এড়িয়ে চলবে। তাই ও কি করলো, ঠান্ডা মাথায় একটা প্ল্যান করলো যে কিভাবে রনের কাছে তার পুরো পরিবারটাকে খারাপ করা যায়, বা কিভাবে রনকে ওদের সবার থেকে আলাদা করে নিজে একটা আলাদা সংসার পাতা যায়। কারণ ও প্রথম থেকেই চাইনি এই পরিবারটাকে নিয়ে থাকতে, কারণ একটা মাত্র ছেলের বউ, তার কাছে তার শ্বশুর শাশুড়ির একটা আবদার আশা থাকবে, এটা কিন্তু স্বাভাবিক প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি। ও যে বলছে যে আমি শুধু একটা বাড়ির বউ নয়, আমি একটা বাড়ির মেয়ে, তাহলে ওর এত তাড়াতাড়ি রেজিস্ট্রি করা দরকারই ছিল না। ও এত তাড়াতাড়ি রেজিস্ট্রি করতে গেল কেন? রেজিস্ট্রি 3 বছর করে 3 বছর শ্বশুর বাড়িতে পড়ে রইল কেন? 3 বছর রেজিস্ট্রি করার পর তো ওর বাড়িতেই থাকতে পারতো, তা না করে শ্বশুর বাড়ি কেন থাকতে যেত? যেই মেয়েটা কোনো সংসারের কাজ পারবে না, আগে নিজে স্বনির্ভরশীল হবে, রান্নাঘরে রান্না করার থেকে স্বনির্ভরশীল আগে হওয়া দরকার, তাহলে সেই মেয়েটা রেজিস্ট্রি করলোই বা কেন? আবার রেজিস্ট্রির পর 3 বছর শ্বশুর বাড়িতে পড়ে থাকলোই বা কেন? পুরোটাই প্ল্যান ছিল। ভীষণ চালাক ধরিবাজ একটা মেয়ে, সেটাও রন যেই দিন বুঝতে পারবে, রন সেই দিন ভাববে যে আমি কার জন্য এত কিছু করলাম, বা কার জন্য আমি আমার এত আপন জনদের সাথে সম্পর্ক ত্যাগ করলাম। কারণ এই মেয়েটা এখন রান্না বান্না সব কিছু করতে পারছে, সব কাজ করতে পারছে, তখন করতে পারতো না। একটা বেলা রান্না করতে পারতো না, শ্বশুর শাশুড়িকে একটা বেলা, বয়স্ক শ্বশুর শাশুড়িকে একটা বেলা খাওয়াতে পারতো না, সবই পারতো। ওর এইসব ছিল সবকিছু চালাকি, রনকে যাতে আপনারা নিয়ে গিয়ে ও আলাদা একটা সংসার পাততে পারে, ও থাকবে আমোদ কথা কারোর সাথে। ওর কথা, ও রান্না করে নিজের বরকে খাবো, আমি খাবো, ওদেরকে কেন খাবো? ওর মধ্যে এরকম একটা হিংসুটি ভাব আছে, ও খুব একটা হিংসুটি নিয়ে যাকে বলে। তো রন, তুমি ঠান্ডা মাথায় ভাবো, তোমার পরিবারই কিন্তু মা বাবা দিদি তোমাদের এই ভালো সম্পর্কটাকে এইসবের কারণে নষ্ট করে নাও এইভাবে। তুমি যেদিন ঠান্ডা মাথায় চোখ কান খুলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওই মেয়েটা ভিডিও করি, আমি আমার প্রমোশন শ্যুট থাকে তাই আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি না, এই করতে ওই করতে, আরে এখন পাচ্ছে কি করে? আর এডিটিং তো করতো রন, ও কি করতো বলো?